নমস্কার বন্ধুরা, রেসিপি শেয়ার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করব। যারা তেল জাতীয় খাবার বেশি পছন্দ করেন না বা ওজন কমানোর জন্য ডায়েট করছেন, আজকের এই স্বাস্থ্যকর রেসিপিটি থাকছে শুধুমাত্র তাদের জন্য। তাহলে দেখে নিন চিড়ে দিয়ে কিভাবে সহজেই এই কাটলেটটা বানিয়ে নেবেন। বন্ধুরা, আমি কিন্তু এই মজার রেসিপি বানিয়ে খেয়েই 16 কিলো ওজন কমিয়ে ফেলেছি। আপনারাও যদি এরকম মজার রেসিপি খেয়ে ওজন কমাতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই আমি একটা বাটির মধ্যে 2 কাপ চিড়ে নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে আমি একদম পাতলা চিড়েটা ব্যবহার করেছি, যাতে জল দিলেই এটি নরম হয়ে যায়। চিড়েতে যেহেতু অনেক ময়লা থাকে, তাই এভাবে 2-3 বার ধরে জল পাল্টে ভালো করে চিড়েটা ধুয়ে ফেলতে হবে। ভালো করে চিড়েটা ধুয়ে জল থেকে একদম আমরা শুকনো করে নিয়েছি। এখন চিড়েটাকে আমরা হাতের সাহায্যে এভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে এটাকে আমরা এখন সাইড করে রেখে দিয়ে সবজিগুলো কেটে নেব। এখানে আমি আধখানা গাজর, একটা গোটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এখন গাজরটাকে আমরা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেব, যাতে গাজরটা একদম মিহি হয়ে যায়। দেখুন গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও কুচি করে নেব। চিড়ে মাখাটার মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। তারপরে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর, দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো। এখন সমস্ত উপকরণকে আমরা হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে এখন আমরা 2 চামচ বেসন দিয়ে দেব। বেসনটাকেও মিশ্রণটার সাথে ভালো করে মেখে নেব। দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। এখন কাটলেট বানানোর জন্য আমাদের চিড়েটা একদম রেডি। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। যেহেতু চিড়ের মিশ্রণটা খুব আঠালো, তাই হাতের মধ্যে সামান্য তেল মেখে নিয়েই চিড়ের মিশ্রণটাকে হাতে নেবেন, না হলে হাতে জড়িয়ে যেতে পারে। একটু চিড়ের মিশ্রণ নিয়ে এভাবে গোল করে নিয়ে হাতের মাঝখানে রেখে এভাবে চ্যাপ্টা করে নেব কাটলেটের আকারে। দেখুন একটা আমাদের তৈরি হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। এখন আমরা একটা একটা করে কাটলেট কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। 3টে কাটলেট কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন, যাতে ভেতরটা কাঁচা না থাকে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা আমরা উল্টে দেব। দেখুন কাটলেটগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা কড়াই থেকে তুলে নেব। আমি এখানে টক দই ও স্যালাডের সাথে কাটলেটটা পরিবেশন করেছি। কাটলেটগুলো খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আপনারাও বাড়িতে এটি সকালের ব্রেকফাস্টের জন্য তৈরি করতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।